ডিয়ার লার্নার্স, আজকে আমরা এমএসসি ফাইনাল ইয়ারের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিক তত্ত্ব এই সাবজেক্টের প্রথম অধ্যায় অর্থাৎ চিরায়ত বলবিদ্যা ও আপেক্ষিকতা এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে গ্যালিলিও রূপান্তর ব্যবহার করে দেখাও যে দুইটি জড় কাঠামোতে x1 y1 z1 ও x2 y2 z2 বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব অনর, অর্থাৎ দুইটা জড় কাঠামো, একটা প্রথম কাঠামো ধরলাম আমরা এই x1 y1 z1 আর দ্বিতীয় কাঠামো সাপোজ আমরা ধরলাম x2 y2 z2। এই দুইটা জড় কাঠামোর বিন্দুদ্বয়ের এই দুইটা বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব অনর, সেটা আমার গ্যালিলিও রূপান্তর ব্যবহার করে দেখাতে বলছে। ওকে, তো আমরা চলুন সলিউশন শুরু করে দিই। তো এটা মাস্টার্স ফাইনাল ইয়ারে সর্বশেষ 2020 সালে আছে, তার মানে এবারে যারা পরীক্ষার্থী হিসেবে আমরা আছি তাদের জন্য ইম্পর্টেন্ট আছে। তো চলুন আমরা শুরু করে দিই। তো আমরা এখানে প্রথম কাঠামোর সাপেক্ষে দ্বিতীয় কাঠামো আমরা এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল আমরা ধরে নিয়ে তারপরে আমরা এই কাজগুলো আমরা করব। ওকে, আমরা সেটাই বলে দিলাম যে প্রথম কাঠামোর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর ভি বেগে দ্বিতীয় কাঠামো গতিশীল। তো দ্বিতীয় কাঠামো যদি ভি বেগে গতিশীল থাকে তাহলে গতিশীল এখানে থাকলে আমরা বলবো থাকলে গ্যালিলিও রূপান্তর সমীকরণ। তো গ্যালিলিও রূপান্তর সমীকরণ তাহলে কি হবে? এই বিন্দুর ক্ষেত্রে আমাদের একটা আসবে, এই বিন্দুর ক্ষেত্রে আরেকটা আসবে। যেহেতু এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল, তার মানে এখানে জাস্ট x1 আর x2 এর পরিবর্তন হবে, তাছাড়া বাদ বাকি সবগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা এখানে বলতে পারি x1, x2 y1, z1 বিন্দুর ক্ষেত্রে। তো এই বিন্দুর ক্ষেত্রে আমাদের কি কন্ডিশন হবে দেখেন, গ্যালিলিও রূপান্তরটা আমাদের কি আসবে? x1 প্রাইম ইকুয়ালস টু, গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি প্রাইম ব্যবহার করা হয়। তাহলে গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে যদি প্রাইম ব্যবহার করা থাকে তাহলে এক্স অক্ষ বরাবর, যেহেতু এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল কথা বলছে, তাহলে x1 প্রাইম ইকুয়ালস টু হবে আমাদের x1 মাইনাস ভিটি, জাস্ট এতটুকু হবে। আর তারপরে আমাদের y1 প্রাইম সেটা হবে y1 এর সমান, আর z1 প্রাইম সেটা হবে আমাদের z1 এর সমান। ওকে, তার মানে এক্স অক্ষ বরাবর যদি আমাদের গতিশীল থাকে তাহলে শুধু x1 এটাই, অর্থাৎ এক্স এর মানটাই পরিবর্তন হবে, আর বাদ বাকি সবগুলো আমাদের অপরিবর্তিত অবস্থা থাকবে। সেমভাবে আমরা দ্বিতীয় বিন্দুটার ক্ষেত্রে অর্থাৎ x2 y2 z2 এর ক্ষেত্রে ব্যবহার করব। তো x2 y2 z2 এত বিন্দুর ক্ষেত্রে আমরা সেমভাবে এই কাজটাই করব, যেহেতু এটাও আমাদের ওই আমাদের গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে আমাদের যেহেতু ভি বেগে গতিশীল কথা বলা হয়েছে, সেক্ষেত্রে এত বিন্দুর ক্ষেত্রে আমাদের ওই কাহিনীটাই আমাদের হবে। এত বিন্দুর ক্ষেত্রে তাহলে হবে আমাদের x2 প্রাইম ইকুয়ালস টু হবে তাহলে x2 মাইনাস ভিটি, এখানে ভিটি হচ্ছে বেগ আর টিটা হচ্ছে আমাদের কিন্তু টাইম। ওকে, আর y2 ইকুয়ালস টু তাহলে হবে y2 প্রাইম ইকুয়ালস টু y2 আর z2 প্রাইম ইকুয়ালস টু হবে আমাদের z2। ওকে, বেশ, এতটুকু আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা দ্বিতীয় কাঠামোতে বিন্দুদ্বয়ের দূরত্ব বের করবো, অর্থাৎ এই গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে প্রথম কাঠামো সাপোজ আমরা স্বাভাবিক ধরলাম, আর দ্বিতীয় কাঠামো যেহেতু এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল, তো ভি বেগে গতিশীলের ক্ষেত্রে গ্যালিলিও আমাদের রূপান্তরগুলো হচ্ছে আমাদের এই যে x1 প্রাইম x2 প্রাইম y1 প্রাইম y2 প্রাইম z1 প্রাইম z2 প্রাইম, এইগুলোর সাপেক্ষে আমরা এই বিন্দু যে আমরা যদি নিয়ে আসতে পারি, এগুলো হচ্ছে আমাদের প্রথম কাঠামো। তো প্রথম কাঠামোর ক্ষেত্রে আমাদের দূরত্বটা কীভাবে আসতো দেখেন, এই বিন্দু দূরত্ব আর এই বিন্দু দূরত্ব, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কী আসবে? আমি একটু সাইড নোট করতেছি। এই দুটো বিন্দু দূরত্ব তাহলে কী হবে? রুট ওভার, আমরা জানি যে এই দ্বিতীয়টা থেকে প্রথমটা করে বাদ, অর্থাৎ x2 মাইনাস x1 তার উপর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার উপর হোল স্কোয়ার আর প্লাস z2 মাইনাস z1 তার উপর হোল স্কোয়ার। ওকে, তো এইরকম কাহিনী আসবে, অর্থাৎ প্রথম কাঠামোতে আমাদের এই মানটা চলে আসবে, আর দ্বিতীয় কাঠামোতে আমরা এই গ্যালিলিও রূপান্তরের মানগুলো ব্যবহার করে যদি আমরা এইরকম নিয়ে আসতে পারি তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে যাবে। অনার মানে হচ্ছে অপরিবর্তিত। ওকে, যেহেতু আমাদের বলেই দিয়েছে যে এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব অনর মানে অপরিবর্তিত, অর্থাৎ গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে কাজ করলেও আমাদের ওই আগের মতোই চলে আসবে। তাহলে আমরা প্রথম কাঠামোতে আমরা জানি এইরকম কন্ডিশন আসবে। এখন আমরা দ্বিতীয় কাঠামোতে আমরা গ্যালিলিও রূপান্তর ব্যবহার করে দেখব যে এইরকম কন্ডিশন আসে কিনা। যদি আসে তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা এখন বলতে পারি যে এখন দ্বিতীয় কাঠামোতে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা এখন বের করব। তাহলে দেখেন, এখন দ্বিতীয় কাঠামোতে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে কী হবে? আমাদের সূত্রটা হচ্ছে আমাদের রুট ওভার এই দ্বিতীয় বিন্দুর সাপেক্ষে প্রথম বিন্দুর আমরা ডিফারেন্স করলেই তো হয়ে যাচ্ছে, অর্থাৎ x2 প্রাইম মাইনাস x1 প্রাইম তার উপর হোল স্কোয়ার প্লাস সেমভাবে y2 প্রাইম মাইনাস y1 প্রাইম তার উপর হোল স্কোয়ার প্লাস z2 প্রাইম মাইনাস z1 প্রাইম তার উপর হোল স্কোয়ার। ওকে,
ব্যাস এতটুকু। এখন আমরা জাস্ট এই যে এগুলো হচ্ছে গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে আমরা কিন্তু দ্বিতীয় কাঠামোতে কাজ করতেছি। এটা থেকে আমরা যদি প্রথম কাঠামোর মতো আর কি দূরত্ব বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অনর বা অপরিবর্তিত। তো এখন এই গ্যালিলিও রূপান্তর থেকে আমরা এগুলো তো আমরা মান জানি। x2 প্রাইম মানে হচ্ছে এই যে x2 প্রাইম মানে হচ্ছে x2 মাইনাস ভিটি, x1 প্রাইম মানে হচ্ছে x1 মাইনাস ভিটি। তো আমরা মানগুলো একটু বসাই দেব। x2 প্রাইম মানে হচ্ছে x2 মাইনাস ভিটি মাইনাস x1 প্রাইম মানে হচ্ছে x1 মাইনাস ভিটি। ওকে, তার উপর আমাদের স্কোয়ার ছিল, আমরা স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস y2 প্রাইম মানে হচ্ছে y2 মাইনাস y1 প্রাইম মানে হচ্ছে y1, তার উপর হল স্কোয়ার, প্লাস z2 প্রাইম মানে সিঙ্গেল z2 মাইনাস z1 প্রাইম মানে হচ্ছে সিঙ্গেল z1, তার উপর যেহেতু স্কোয়ার এই স্কোয়ার। তো এগুলো আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করেছি, এখানে ঝামেলা হবার কথা না। ওকে, তো এখানে আমরা এখন কাজ করে দিব x2 মাইনাস ভিটি, আমরা এখানে সূত্রটা জাস্ট আমরা ব্র্যাকেট উঠাই দিব, মাইনাসে প্লাসে মাইনাস x1 মাইনাসে প্লাস ভিটি, তার উপর স্কোয়ার ছিল আমরা স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কোয়ার। ওকে, সেটা আমরা দিয়ে দিলাম, ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি ভিটি আর প্লাস ভিটি আমাদের কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কোয়ার। ওকে, তো এখন দেখেন এই মানটা হুবহু আমাদের প্রথম কাঠামোর মতো চলে আসছে, অর্থাৎ প্রথম কাঠামোর ক্ষেত্রে এই যে x1 y1 z1 আর x2 y2 z2 এই দুটো বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ প্রথম কাঠামোতে মধ্যবর্তী দূরত্ব যা আসবে সেই গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে দ্বিতীয় কাঠামোতে আমাদের এই মধ্যবর্তী দূরত্ব আমাদের সেটাই চলে আসছে। তাহলে আমরা বলতে পারি এটা কি হুবহু তাহলে আমাদের প্রথম কাঠামোর মধ্যবর্তী দূরত্ব হয়ে গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রথম ইকুয়াল প্রথম কাঠামোতে কি হবে বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব, সেটাই আমরা বলে দিলাম যে এইটা মানে তো হচ্ছে আমাদের প্রথম কাঠামোতে বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব, সেই কথাটা আমরা বলে দিলাম। তাহলে অতএব আমরা বলতে পারি বা সুতরাং আমরা বলতে পারি কি, যেটা আমাদের প্রশ্নে বলছিল যে গ্যালিলিও রূপান্তর অধীনে, আমরা সেটাই বলে দিই, গ্যালিলিও রূপান্তরের অধীনে আমাদের যে দুইটা বিন্দু দেওয়া ছিল x1, y1, z1 ও x2, y2, z2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের কি অনর বা অপরিবর্তিত। মধ্যবর্তী দূরত্ব কি হবে আমাদের অনর অথবা অপরিবর্তিত, কেননা একই চলে আসছে আমাদের অপরিবর্তিত। ওকে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আমাদের এখানে যেহেতু দেখাতে বলছে তাই আমরা লিখবো দেখানো হলো অথবা শুড। আশা করি বুঝতে পারছি। এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।